আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবান বিক। তুমি অনেকগুলো পর্ব পেরিয়ে সেমিফাইনালে উঠে এসেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য সওয়াল হলো সূরাতুল বাকারা থেকে, সূরাতুল বাকারার 127 থেকে 130 নম্বর আয়াত পর্যন্ত তোমার তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ومن يرغب عن ملة إبراهيم
ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين صدق الله العظيم মাশাআল্লাহ, ইফতারের এই পূর্ব মুহূর্তে আমাদের প্রতিযোগী তানজিনাতুল হুসনা তাবিআ অত্যন্ত সুললিত কণ্ঠে তিলাওয়াত শোনালেন। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাই। প্রশ্নকারী ওস্তাদ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তানজিনাতুল হুসনা তাবিআ, তোমরা যারা অনেকগুলো পর্ব পেরিয়ে এই পর্যন্ত এসেছো, আমি মনে করি তোমরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখো। তোমাদেরকে আল্লাহ পাক এই প্রতিভা দিয়েছেন। প্রতিযোগিতার মঞ্চে এসে আসলে অনেক বড় বড় বিশ্বের কারীরাও অনেক সময় খেই হারিয়ে ফেলে। এখানে অনেক ভয় কাজ করে, এই ভয়ের কারণে অনেক সময় নার্ভাস হয়ে যায় মানুষ। তো তোমারও সেই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু জায়গায় সমস্যা হয়ে গেছে। উম্মাতাম মুসলিমাতাল্লাক, এখানে গুণ একটু কম হয়ে গেছে, শ্বাস 2 জায়গায় কম হয়ে গেছে। আমার কাছে মাকামাতের ধারাবাহিকতাটাও মনে হয় কিছুটা এলোমেলো হয়েছে। এই বিষয়গুলো খেয়াল করো। ওয়ালা কদিস তফাইনা, সদ পুর হরফ ঠিক আছে, ইস্তেআলা ইতবাক দোনোটা আছে, কিন্তু দালের ভিতরে কিন্তু নেই। দালের ভিতরে কিন্তু ইস্তেফাল, দালের ভিতরে কিন্তু তোমার ইনফিতাহ। সুতরাং সদের পুরের এই প্রভাব যেন দালের মধ্যে চলে না আসে, এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ পাক তোমাকে অনেক বড় একজন দ্বীনের খাদেমা হিসেবে কবুল করুন, আমিন। মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, তানজিনের আওয়াজ খুবই সুন্দর, তবে ওর মাকরা সিফাতে কমতি আছে, এটা ওর ঠিক করা উচিত। ওইদিকে একটু যত্ন নিলে আমি আশা করি ওর তেলাওয়াত খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। মুসলিমা তাল্লাক, তাল্লাক এটা কোন কায়দা? ঈদগামে বেলাগুন্না। মাশাআল্লাহ। এবার আমরা মন্তব্য শুনতে চাই প্রফেসর শেখ হাফেজ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, তানজিনাতুল হুসনা তাবিআ, তিলাওয়াত মার্জিত ছিল। তার মধ্যে সুরের আর্ট রয়েছে। সে একজন ভালো কোরআন শিল্পী হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, মৌলিক যোগ্যতা তার মধ্যে রয়েছে। এখন আমাদের মান্যবর বিচারকদের দিক নির্দেশনা অনুযায়ী তুমি যদি সুন্দরভাবে নিজেকে গুছিয়ে আগে বাড়তে পারো, ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি অনেক উন্নতি করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক তোমাকে কোরআনের জন্য কবুল করুন, কোরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। তানজিনাতুল হুসনা, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।